5 তারিখের পর 3 দিন পরেই বুঝছেন রাত্রে 11টার সময় বুঝছেন বিএনপির ফুলাওয়ালা আমার দরজার সামনে বুঝছেন চাঁদা নেওয়ার জন্য, তখন আমাকে হুমকি ধমকি দিল। কিভাবে সেফ থাকা যায়? এটা কি সত্যতা আপনি যাচাই করেছেন যে আসলে তারা বিএনপির কিনা বা বিএনপির কোনো অঙ্গ সংগঠনের কিনা? আমি বাংলাদেশে আমার সিলেট টাউনে আমার ব্যবসা আছে, জি কিন্তু বিএনপি আমি কোনো পার্টি করি না, জি কিন্তু অনেকদিন আগ থেকেই ওগুলা আমি ব্যবসা আছে। কিন্তু কিছু যে আছে তারা যে ছেলেবেলা যারা আছে ওরা তো বুঝছেন আমরা তো ভয় পাই। 5 তারিখ যে সময় গত বছর 5 তারিখে সময় আওয়ামী লীগ থাকতে বুঝছেন জানি একটা জিনিস আছে, ওরা অবশ্য দুর্নীতি করছে বা করছে, কিন্তু কোনো সাজা আমরা ভুক্তভোগী কম হয়েছে। স্পেশালি আমি আমার নিজের কথা বলতেছি। কিন্তু 5 তারিখের পর 3 দিন পরেই বুঝছেন রাত্রে 11টার সময় বুঝছেন বিএনপির ফুলাওয়ালা আমার দরজার সামনে বুঝছেন চাঁদা নেওয়ার জন্য, তখন আমাকে হুমকি ধমকি দিল। কিন্তু কিভাবে বুঝছেন সেফ থাকা যায়? আমি এই যে নেতা সাহেব আছেন বুঝছেন তার কাছে আমার এই প্রশ্নটা। তো আপনি অভিযোগ করছেন নাকি ওর কাছে? না, আমি অভিযোগ করি নাই। কেন? কিন্তু না করছেন না কেন? না, কার কাছে কর্ম? পুলিশের কাছে করতা, আর্মির কাছে করতা? ওই ইয়েটা আমার কাছে ছিল না, তাই বুঝছি জানি আমি করি নাই। কিন্তু আমি একবার না, আমি অনেকবার বুঝছি জানি বিএনপির যে ছেলেবেলা বুঝছি জানি ওরা আমার সাথে কোনো এক সময় আমাকে বুঝছি জানি গুলি করা হয়েছিল বুঝছি জানি। আমি যে সময় এই প্রতিষ্ঠানটা যে সময় বিল্ড করি, কত সাল সময় বুঝছি জানি, কত সাল ওটা বিএনপির আমলে 2003 সালে। আচ্ছা, যাই হোক, ওকে, আমরা তো আর এটা প্রেক্ষাপট জানি না। আর এটা যেহেতু আপনি সরাসরি মানে একটা দলের বিরুদ্ধে আপনি অভিযোগ আনলেন, আমি ক্ষমা করেন, আমি কিন্তু কোনো দল করি না, আমি কোনো। ঠিক আছে, ধন্যবাদ। আমি ভুক্তভোগী, আমি এখন আপনার প্রোগ্রাম দেখে বলছেন যে আপনি ভাই আপনি দল করেন না, ঠিক আছে, কিন্তু আপনি তো আক্রান্ত হয়েছেন। আপনার কথাটা যদি ঠিক হয় তাহলে তো আপনি আক্রান্ত হয়েছেন। আপনি আক্রান্ত হয়ে গেলেন, আপনি কোনো অভিযোগই করলেন না, থানাতে অভিযোগ করলেন না, আদালতেও গেলেন না। বিএনপির কে আপনাকে গিয়ে আপনার কাছে চাঁদা চাইলো এটা বিএনপি কেও জানালেন না। তাহলে এটার সমাধানটা কিভাবে হবে? যারা আপনার কাছে 5 তারিখের পরে গিয়ে দাবি করেছে যে তারা বিএনপি, এটা কি সত্যতা আপনি যাচাই করেছেন যে আসলে তারা বিএনপির কিনা বা বিএনপির কোনো অঙ্গ সংগঠনের কিনা? মানে এটা তো কেউ একজন গিয়ে আপনাকে তো, যাই হোক, এটা তো বলে লাভ নাই। এখন আমাদের আমাদের দলের একটা মহানগর কমিটি আছে, একটা জেলা কমিটি আছে। মহানগরের অধীনে 42টা ওয়ার্ডে 42টা কমিটি আছে। এর বাইরেও তো এই সিলেটে হাজার হাজার লোক বাস করে, হাজার হাজার তরুণ আছে। তাদের মধ্যে কেউ বিএনপির পরিচয় বা নাম ভাঙিয়েও যদি আপনার কাছ থেকে সুবিধা আদায় করতে চায়, এটা যে কারোর থেকে যে কেউ করতে পারে, কিন্তু সেটা তো সত্যতা যাচাই করতে হবে। আমি গত 1.5 বছরে আর্মি অফিসারের পরিচয়ে অন্তত 4-5টা ফোন পেয়েছি, এবং প্রত্যেকটা ফোন আমি সাথে সাথে আমাদের এই জালালাবাদ ক্যান্টনমেন্টের যারা যেই অংশটি সিলেটের ডেপ্লয়েড আছে তাদের বা তাদের অন্য কোনো সংস্থাকে আমি জানিয়েছি যে এরকম আমি ফোন পেয়েছি চাঁদার জন্য। তারা বলেছেন আমাকে যে ওরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করে, এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের যে রেগুলার দেশি যে নাম্বারটা, সেটা আসলে ঢাকার বা প্রত্যন্ত অঞ্চলের কোনো মুদি দোকানদার ইউজ করে। প্রকৃতপক্ষে ওই নাম্বার ধরে তারা ট্রেস করতে পারেন না, কিন্তু তারাও সচেতন যে আর্মির ক্যাপ্টেনের পরিচয় দিয়ে কোন একটা লোক বিভিন্ন জনের কাছ থেকে টাকা চায়। তো এরকম তো বহু কীর্তিকলাপ আমাদের সামনে আছে। এখন আমরা যদি সত্যতা যাচাইয়ের চেষ্টা না করি, চ্যালেঞ্জ না করি, বা কোনো কর্তৃপক্ষের কাছে না যাই, আর বলি যে খালি অমুক দল করে ফেললো বা অমুক বাহিনী করে ফেললো, এইভাবে তো আসলে সমস্যার সমাধান হবে না। এবং এই সমস্ত অভিযোগ শুনলে আসলে নিজেকে অসহায় মনে করা ছাড়া কোনো উপায় থাকে না।